নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পুঁই মেটুলির একটি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কিন্তু এই পুঁই মেটুলির রেসিপি খেতে দুর্দান্ত লাগে যদি বানান এইভাবে। তো চলুন আজকে রেসিপি আমরা পুরোটা দেখে নিই। পুঁই মেটুলির রেসিপি বানানোর জন্য পুঁই মেটুলিগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন এই পুঁই মেটুলিগুলো অনেকটাই কিন্তু নরম, তাই প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুঁই মেটুলি আমি কেটে নিয়েছি, আর সঙ্গে কিছু সবজিও নিয়েছি, আর সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এই রেসিপিতে কিছু সবজি ব্যবহার করব, তার জন্য নিয়েছি শিম। আর শিমগুলো দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি বেগুন, আলু আর মূলো। সমস্ত সবজি কম বেশি ছোট করে কেটে নিতে হবে। এর জন্য একটা মশলা বেটে নেব, তাই নিয়ে নিলাম মিক্সিং জার। আর মিক্সিং জারে দিয়ে দেব 2 টেবিল চামচ সরষা, হলুদ সর্ষে ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ কালো সর্ষে। দিয়ে দেব সামান্য লবণ, যাতে না সর্ষেটা বাটার সময় তেতো হয়ে যায়। এরপর একটু দেখুন আমি ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর অল্প একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মিহি পেস্ট করে নিয়েছি। এবার এটা সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো বেশ একটু লাল করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা শিম। শিমের যে একটা হালসে গন্ধ থাকে সেটা যাওয়া অবধি শিমগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু আর শিম খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বেগুন। একইভাবে বেগুনগুলো ওই আলু আর শিমের সাথে ভেজে নেব। আলু বেগুন শিম ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে মূলো। একইভাবে সমস্ত সবজির সাথে মূলোগুলো ভেজে নেব। তবে মূলো বেশ কিছুক্ষণ ভাজার প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই পুঁই মেটলিগুলো অ্যাড করে দিতে হবে। আবারও সমস্ত সবজি ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে আমি সমস্ত সবজি নাড়াচাড়া করে নেব। দেখুন, পুঁই মেটরিগুলো অনেকটাই নরম হয়ে গেছে, আর সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু জল দেব সমস্ত সবজি সুসেদ্ধ হওয়ার জন্য। দেখুন, বড় বাটির হাফ বাটি জলের ব্যবহার করেছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি একটু ফুটিয়ে নেব। আর ফুটে গেলে নাড়াচাড়া করে নেব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে 3 মিনিট রেখে দেব। তাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব, আর নাড়াচাড়া করে নেব। আর চেক করে নেব সবজিগুলো সুসেদ্ধ হয়েছে নাকি। বন্ধুরা,
সবজিগুলো সুসেদ্ধ হয়ে গেছে। এবার একটা ম্যাশার ব্যবহার করে সবজিগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে। সবজিগুলো ম্যাশ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দেব। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ সর্ষের তেল। আজকে আমি রেসিপিটা পুরোটাই সর্ষের তেল দিয়ে করেছি। দিয়ে দিলাম হাফ তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাপ 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে ভাজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি বাটি ধোয়া জল অল্প ব্যবহার করছি। এরপর দিয়ে দেবো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো আর সামান্য পরিমাপ ধনে গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। অল্প একটু জলের ব্যবহার করতে হবে যাতে মশলাটা আরও ভালো করে কষানো হয়। তাই অল্প একটু জল দিয়ে আরও 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু আমাদের পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা পুঁই মিটুরির সঙ্গে সবজি আর ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। আমি এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি দেব। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন। আবারও আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেই মিক্স করে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেল আজকের গরম গরম পুঁই মিটুরির রেসিপি। একবার এইভাবে পুঁই মিটুরির রেসিপি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর খেতে অপূর্ব হবে। আশা করছি আজকে সম্পূর্ণ নিরামিষ পুঁই মিটুরির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।